নমস্কার, শর্মিলা রায়গুলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, ভিডিওটা আজকে দুপুর থেকে স্টার্ট করলাম। আমার বাগানের গাছগুলো দেখুন বৃষ্টি পেয়ে কী সুন্দর হয়েছে। জামা কাপড়গুলো এখন শোকাচ্ছে, এখন দুপুরবেলা। ভাবলাম দুপুরবেলায় আপনাদের সাথে ভিডিও শেয়ার করা যাক। এই দেখুন আকাশটার কী অবস্থা, দেখুন আকাশটা গোমড়ামুখো হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে সেই মানুষের সাথে বৃষ্টির যে চোর পুলিশের খেলা সেরকম। বৃষ্টি আসছে, আবার রোদ হচ্ছে, জামা কাপড় মেলছি, আবার বৃষ্টি আসছে, এরকম ব্যাপার। তো যাই হোক, এই যাত্রায় জামা কাপড়গুলো শুকালো। আর বাগানের আমার যেটুখানি বাগান করেছি সেইটুখানি বাগানই কি সুন্দর ফুল ফুটেছে। দেখুন ওই ফুলটা মোটামুটি কি সুন্দর, এই ছোটো ছোটো ফুলগুলো দেখুন, এই দেখুন এই ফুলটা, দেখুন এই ফুলটা কি সুন্দর হয়েছে। চলুন আজকে কি রান্না করছি সেটা আপনাদেরকে দেখাই, চলুন। এই দেখুন এই গাছটা কি সুন্দর ফুল ফুটেছে, নিজের গাছে ফুল দেখে কি সুন্দর নাই লাগে। এই দেখুন আজকে এই মাছ নিয়ে এসেছি, এই মাছটার তরকারি হবে আজকে। ভাবলাম দুপুর থেকেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যায়। আর এই যে এটা দিয়ে আজকে ঝোল হবে। এটা আছে পেঁপে, এটা তো কাঁচা লঙ্কা, পেঁপে, কাঁচকলা, টমেটো আর আলু এখনও কাটিয়ে কাটবো। তো এই যে এখানে মাছটা একটা দিয়েছিলাম, বৃষ্টি পড়ছে কিনা দেখতে গেছিলাম। ওই যে বললাম চোর পুলিশের খেলা এখন। চারটে চারটে করে ভাজছি, ভাজা হয়ে গেলে তারপরে এগুলো কাটবো। জানেন তো, একবার মনে হয় যে আপনাদেরকে একটু এগুলো কাটা দেখাই কিংবা কিছু করি। যেহেতু আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ভিডিও স্ট্যান্ড নেই, যে কারণে আমি হাতে ধরেই করতে, সেটাতে আমার অসুবিধা হয়। আর একটা কথা, এই যে দেখছেন আমার এই যে তেলের ডিব্বাটা, আমার একটা বোতলের জলে তেল মানে তেল রাখা হয় এটাতে। তো আমি একটা তেলের বোতল ভালো মিশো থেকে অর্ডার করেছি, সেটা এলে আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। চলুন মাছটা ভাজা হোক, বাইরে জামা কাপড় মেলে এসেছি, ওটা দেখা যাক। এই যে এখানে দিয়েছি, ক্লিপ দেওয়া হয়নি, সেই কারণে ভয় একবার দেখতে আসছে যে ঠিকঠাক আছে। আর এখানে না সবসময় ফেরিওয়ালা ঢুকতেই থাকে, এটার পর ওটা, ওটার পর এটা, হালকা 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 ভিজে আছে এখনো। তো যাই হোক দেখা যাক, চলুন মাছটা গিয়ে দেখা যাক, নালে মাছটা আবার পুড়ে যাবে। না না ঠিক আছে, করে নিই। মাছটা না গ্যাসটা জোরে করলে এই মাছটা কেমন ফাটছে, এই মাছগুলো না প্রচণ্ড ফাটে। তার মাছগুলো একটু উল্টে নিই ভালো করে। এই যে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, চারটে চারটে করে ভাজছি, চারটে আবার দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। জানেন তো এত ভাজছে গায়ে ছিটিয়ে পড়ছে এরকম মনে হচ্ছে। দেখুন ওটা দিয়ে আবার এই যে আলুটা কেটে নিয়েছি, আর এখানে টমেটো লঙ্কাটাও কেটে নিয়েছি। চলুন এটা মাছটা ভাজা হলে তাড়াতাড়ি করে মাছের তরকারিটা করে ফেলি। চলুন এতগুলো মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে মাথাটাও দিয়ে দিয়েছি, মাথাটা ভাজা হলে তরকারিটা বসিয়ে দেবো। মাথাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর সব ভাজা হয়ে গেছে। এই যে এই যে তেলটায় আছে, একজনকে পেয়েছি তাকে দিয়ে ক্যামেরাটা একটু ধরাচ্ছি। এই যে এবার এইটুখানি তেলেই আমি রান্নাটা করে নেবো। এই যে অল্প করে একটু জিরে দিচ্ছি, এই যে কাঁচা লঙ্কা পাতা দিয়ে দিচ্ছি, এবার সবজি কটা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, অনেক কষ্টে তাকে দিয়ে ফোনটা একটু ধরিয়েছিলাম। এখন একটু হোক, নাহলে গ্যাসটা বেরিয়ে যাবে। চট করে ঢাকা দিয়ে তাহলে গ্যাসটা থাকবে, তো তরকারির গন্ধটা খুব সুন্দর হয়। এই যে ঢাকনাটা খুলেছি, খুব সুন্দর গন্ধ করছে এখনই, দেখুন বন্ধুরা। টমেটো কটা দিয়ে দেবো। আমি তো এইভাবে মাছের ঝোল রান্না করি, আপনারা কীভাবে মাছের ঝোল রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই হ্যাঁ, আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আজকে এইভাবে মাছের ঝোল রান্না করছি। এতে একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে তারপর জল ঢেলে দেবো। এই যেতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এতে। এবার হালকা করে নাড়িয়ে এটাকে আমি একটু জল ঢেলে দেবো। পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর এই যে জল ঢেলে দিচ্ছি, পাতলা ঝোল হবে। দেখুন একটু আদা দিলে হতো, কিন্তু আজকে আর আদা দেবো না,
চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।